আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শুভ। যদিও আজকে সামনে 4টা ফ্রেগ্রেন্স আছে, বাট আজকে কোনো ফ্রেগ্রেন্সের রিভিউ দিব না। আজকে কথা বলবো আমার খুব ফেভারিট একটা টপিক নিয়ে, উইচ ইজ লেয়ারিং ইউর পারফিউমস। সো পারফিউম লেয়ারিং নিয়ে আমি 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করবো আজকে। 1 নাম্বার, হোয়াট ইজ লেয়ারিং অ্যান্ড ওয়াই শুড ইউ লেয়ার ইউর ফ্রেগ্রেন্সেস। 2 নাম্বার, পারফিউম লেয়ারিংয়ের ডিসঅ্যাডভান্টেজেস। 3 নাম্বার, পারফিউম লেয়ারিংয়ের অ্যাডভান্টেজেস। 4 নাম্বার, বেসিক রুলস অফ লেয়ারিং। আর 5 নাম্বার, আমি কোন স্টাইলে লেয়ার করি আমার ফ্রেগ্রেন্সগুলো। চলেন ফার্স্ট কোশ্চেনে চলে যাই। হোয়াট ইজ লেয়ারিং অ্যান্ড ওয়াই শুড ইউ লেয়ার ইউর ফ্রেগ্রেন্সেস। এই কোশ্চেনের আমার অ্যান্সার খুবই শর্ট আর সিম্পল হবে। হোয়াট ইজ লেয়ারিং? লেয়ারিং বলতে আপনি একটা ফ্রেগ্রেন্সের সাথে আরও একটা কিংবা দুইটা কিংবা তিনটা, বেসিক্যালি 3-4টা ফ্রেগ্রেন্স একসাথে ওয়্যার করা, এটাকে বেসিক্যালি আমরা ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডে লেয়ারিং বলে থাকি। তো আমার পার্সোনালি যেটা মনে হয়, ফ্রেগ্রেন্স লেয়ারিং ফ্রেগ্রেন্সের যে এক্সপিরিয়েন্স এটাকে অন্য লেভেলে নিয়ে যায়। সো বেসিক্যালি আমরা একটা নর্মাল ফ্রেগ্রেন্সের কথা চিন্তা করি, লাইক দিস ওয়ান, দিস ইজ Armani Stronger With You Intensely. So this is a very boozy, chestnut, warm type of scent, very mass appealing and very amazing for the winter time. So এইটা আমি যখন on its own wear দেই, it is good, but this lacks some characters to my nose. I know যে অনেক পিপল এইটা on its own খুব পছন্দ করবে, বাট আমার কাছে কিছু একটা মিসিং মনে হয় এটার মধ্যে। So that's why I layer it with this one. This is Arabian Stonka by Montal. And এটার সাথে লেয়ার করলে কি হয়, সুইট সুগারি টাইপের একটা টঙ্কা বিনের ফিল আছে, ওইটা এই চেস্টনাট স্মেলের সাথে মিক্স হয়ে খুব ইমার্সিভ, খুব অ্যামেজিং একটা স্মেল দেয়। সো দ্যাটস মাই টেক অন লেয়ারিং। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ লেয়ারিং। সো লেয়ারিংয়ের ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, তাহলে প্রথমেই আসবে যে if you want to layer your fragrances, you need multiple fragrances. আর যেটা অ্যাকচুয়ালি কোনো রেগুলার পার্সনের কাছে, নর্মাল পিপলের কাছে যারা দে আর নট ইনটু ফ্রেগ্রেন্সেস, দে আর জাস্ট ওয়ানা স্মেল গুড, দ্যাটস অল। সো এরকম পিপলের কাছে একটার বেশি পারফিউম থাকার কোনো যৌক্তিকতাই নাই আমার কাছে যা মনে হয়। সো সেই ক্ষেত্রে লেয়ারিং যদি আপনি করতে চান, অ্যান্ড ইফ ইউ ওয়ানা গেট ইনটু লেয়ারিং অ্যান্ড স্টাফ, সো আপনাকে মাল্টিপল ফ্রেগ্রেন্স কিনতে হবে। দ্যাটস আ বামার। সেকেন্ড প্রবলেম হচ্ছে লেয়ারিং সবসময় কাজ করবে নট নেসেসারি। সো আমি যদি 2টা ফ্রেগ্রেন্স লেয়ার করি অ্যান্ড ওই 2টা একসাথে যায় না, এটা হতেই পারে যে একটা সেন্ট প্রোফাইল আর একটা সেন্ট প্রোফাইলের সাথে অ্যাকচুয়ালি খাপ খায় না, এরকম হওয়ার সম্ভাবনাও আছে। সো সো আপনার 2টা ভালো পারফিউম, ভালো স্মেলের পারফিউম একসাথে মিক্স হওয়ার পরে একদম এলোমেলো স্মেল একটা তৈরি হয়ে গেল, কিংবা জগা খিচুড়ি হয়ে গেল সোজা বাংলা ভাষায়। ওইটা থেকে আমরা আসলে কোনো বেনিফিট পাবো না, উল্টা আমাদের ডিসঅ্যাডভান্টেজ হবে লেয়ারিং করার কারণে। তারপরে আসি লেয়ারিংয়ের অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজ অনেক অনেক আছে। প্রথম অ্যাডভান্টেজ, ইউ উইল স্মেল ইউনিক। সো সাপোজ স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি, ওকে, সো এটা ভেরি ফেমাস, অনেকেই ইউজ করে আই বিলিভ, উইন্টারে স্পেশালি। সো উইন্টারে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই সেম পারফিউম ইউজ করতেছে, অ্যান্ড ইউ গাইজ কাইন্ড অফ স্মেল লাইক দ্য সেম। এর সাথে আপনি যদি আমার মতো এই অ্যারেবিয়ান স্টঙ্কাটা মিক্স করেন, লেয়ার করেন, দেন ইউড স্মেল ইউনিক ডেফিনেটলি। আরও একটা খুব ভালো অ্যাডভান্টেজের কথা যদি বলি, এমন হতে পারে ঠিক আমার মতো একটা পারফিউম আপনার সেন্ট প্রোফাইল খুব পছন্দ, কিন্তু আপনার মনে হয় যে দের ইজ সামথিং মিসিং ইন ইট। লাইক আমার কাছে অ্যারেবিয়ান স্টঙ্কার সেন্ট প্রোফাইলটা খুব ভালো লাগে, দিস ইজ উড রোজ অ্যান্ড এভরিথিং আই লাভ, কিন্তু এটার যে টঙ্কা বিনটা ভেরি হার্ড অ্যান্ড হার্শ টাইপের একটা টঙ্কা বিন উইথ দ্যাট সুগারি সুইটনেস, যেটা আমার খুব একটা পছন্দ হয় না, অ্যান্ড ইট সামটাইমস গিভস মি হেডেকস। তো হোয়াট আই ডু, আই লেয়ার ইট উইথ দিস ফ্রেগ্রেন্স। তো আলটিমেটলি কী হয়, এই যে চেস্টনাটের যে ভাইবটা, ওয়ার্ম ভাইবটা, এটার এই সুগারি টঙ্কা বিনটাকে টোন ডাউন করে, আর হচ্ছে আমাকে খুব স্মুথ অ্যান্ড লাইকেবল একটা সেন্ট ডিএনএ তৈরি করে দেয়। সো বেসিকলি আমার এমন কোনো ফ্রেগ্রেন্স যেটা আমার খুব পছন্দ কিন্তু কিছু একটা মিসিং মনে হয়, ওইটাকে ফুলফিল করার জন্য আমি আরেকটা ফ্রেগ্রেন্স লেয়ার করতে পারি। দ্যাটস দি অ্যাডভান্টেজ অফ লেয়ারিং। সো যদি বাকিদের থেকে স্ট্যান্ড আউট করতে চান, লেয়ারিং কুড বি আ গুড অপশন। তারপরে আসি কিছু বেসিক রুলস অফ লেয়ারিং। লেয়ারিংয়ের সত্যি কথা বলতে তেমন কোনো রুলস নাই, বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় কিছু রুলস অ্যাটলিস্ট ফলো করা উচিত। যেমন আপনি যদি র্যান্ডম 2টা ফ্রেগ্রেন্সকে লেয়ার করার চেষ্টা করেন, 50% চান্স এটার ভালো স্মেল আসবে, 50% চান্স এটার স্মেল খারাপ আসবে। বাট আপনি যদি কিছু বেসিক রুলস ফলো করেন, লাইক 2টা ফ্রেশ ফ্রেগ্রেন্সকে আপনি যদি লেয়ার করেন, মোস্ট অফ দ্য টাইম দে উড ওয়ার্ক। 2টা ওয়ার্ম ফ্রেগ্রেন্সকে আপনি যদি লেয়ার করার চেষ্টা করেন, দে উড ওয়ার্ক। আর যদি 2টা সিট্রাসি ফ্রেগ্রেন্সকে লেয়ার করার চেষ্টা করেন, ভেরি ইজি করা যাবে। সো আপনি যদি একটা বুজি সেন্টকে একটা সিট্রাসি সেন্টের সাথে মিক্স করার চেষ্টা করেন, কাজ হবে না। বেসিক্যালি আমি যে রুলসটা ফলো করি সেটা হচ্ছে 2টা ফ্রেগ্রেন্স কিংবা 3টা ফ্রেগ্রেন্স আমি যখনই লেয়ার করব, তখনই আমি চেষ্টা করি যে তাদের মধ্যে যেন সিমিলার নোটস কিংবা সিমিলার অ্যাকর্ডস থাকে, লাইক দিস ওয়ান্স। দিস ইজ সিটি অফ স্টার্স বাই লুই ভিটন।
দিস ইজ রোজ O1 বাই সুইস আরেবিয়ান। সো বেসিকলি এই দুইটাতেই ফ্লোরাল নোটস আছে, এইটাতে হোয়াইট ফ্লোরালস আছে, এইটাতে রোজ আছে। দুইটা ফ্লোরাল ফ্রেগ্রেন্স মিক্স হয়ে অনেক সুন্দর অ্যান্ড খুব এনজয়েবল একটা সেন্ট ডিএনএ তৈরি করে, অ্যান্ড দ্যাটস হোয়াট আম টকিং অ্যাবাউট। সিমিলারলি আমি যদি স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলির সাথে রোজ O1 মিক্স করার চেষ্টা করি, আই ডোন্ট থিঙ্ক দে উড ওয়ার্ক। সো একটা খুবই ব্রাইট রোজ সাথে চেস্টনাটের একটা ওয়ার্ম স্মেল, আমার মনে হয় না দে উড গো টুগেদার। সো এই বেসিক রুলসটা আপনারা ফলো করতে পারেন when you layer your fragrances. Coming to the last question, what is my style of layering? So layering এর অনেক ধরনের স্টাইল হতে পারে, যে যার নিজের স্টাইলে লেয়ার করতে পারে, দ্যাটস কমপ্লিটলি ওকে। বাট আমি একটা স্পেসিফিক সিস্টেম অ্যাপ্লাই করি while layering my fragrances. Let me show you guys. নর্মালি পিপল যেটা করে আমি আপনাদেরকে ফার্স্টে ওটাই দেখাই। সো দিস ইজ স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি। এইটা আমি হাতে স্প্রে করলাম, রাইট? স্প্রে করে ইট স্মেলস রিয়েলি নাইস, অনেকদিন পরে স্প্রে করলাম। সো এটার সাথে আমি লেয়ার করব অ্যারাবিয়ান স্ট্রঙ্কা বাই মন্টাল। মোস্ট অফ দ্য পিপল হোয়াট দে ডু, দে স্প্রে ইট ওভার দি আদার ফ্রেগ্রেন্স। সো এতে কি হয়, দুইটা ফ্রেগ্রেন্সের পার্টিকেলস একটা আরেকটার সাথে মিক্স হয়ে নর্মালি দে ডোন্ট স্মেল গুড ইন জেনারেল, সোজা কথায় বলতে। সো এইটা সামটাইমস ওয়ার্কস, বাট আমি মাল্টিপল টাইম চেষ্টা করছি, এইটা আমার জন্য ওয়ার্ক করে নাই। সো হোয়াট আই ডু ইনস্টেড, লেট মি শো ইউ গাইস। সো দিস ইজ সিটি অফ স্টার্স। আমি এইটা স্প্রে করবো কোথায়? আই উইল স্প্রে দিস অন মাই নেক, ওকে? এটা আমি নেকে স্প্রে করছি, রাইট? অ্যান্ড আই উইল লেয়ার ইট উইথ রোজ O1 বাই সুইস আরেবিয়ান। এইটা আমি আর আমার নেকে স্প্রে করব না, এইটা আমি স্প্রে করব আমার ক্লোজে, গার্মেন্টসে। সো বেসিক্যালি আমি কি করলাম, দুইটা পার্টিকেল যেন, দুইটা ফ্রেগ্রেন্সের পার্টিকেলস যেন একটা আরেকটার সাথে মিক্স না হয়, এই জন্য একটা আমি স্কিনে অ্যাপ্লাই করলাম, একটা আমার গার্মেন্টসে অ্যাপ্লাই করলাম। সো দুইটা মিক্স হলো না, বাট যখন এটা ইভাপোরেট হতে থাকবে, বাতাসে ছড়ায় যেতে থাকবে, তখন দুইটা স্মেল কিন্তু এক জায়গায় গিয়ে মিশে গিয়ে এটা একটা সুন্দর স্মেল তৈরি করবে। এইটা আমি পার্সোনালি ইউজ করি, অ্যান্ড আমি এটা বলবো, যদিও আমি আপনাদেরকে দেখাইছি দেখে আপনারা মনে করবেন যে আমি নিজের নামে গুণগান করতেছি, বাট try it for yourself. But this is one of the best ways to layer your fragrances. Try these layering hacks, tips and tricks I gave you guys, and let me know যে এই লেয়ারিং হ্যাকসগুলো আপনাদের কতটুকু কাজে আসছে, আদৌ আসছে কিনা, কিংবা আমি কি কি ইমপ্রুভ করতে পারি আমার লেয়ারিং কম্বিনেশন থেকে। Do let me know, and I will see you guys in the next one.